সিদ্ধান্তহীনতা এবং অদূরদর্শিতা হয়েছে এবং অংশীদারকে অসম্পৃক্ত না করে সেটা করেছেন। এমনকি সরকার কর্তৃক গঠিত যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল এনবিআর সংস্কারের জন্য, তাদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এর মাধ্যমে এই বিভাজনটা তৈরি করা হয়েছে, যার ফলে একটা অভূতপূর্ব আন্দোলন হয়েছে বাংলাদেশের। যে পৃথিবীর কোনো দেশের দৃষ্টান্ত আছে কিনা জানা নেই, সব জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মচারীদের একাংশ এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, সেটার বিবৃত। এবং যার ফলে যেটা হয়েছে যে সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি রাজস্ব খাতের জন্য একটা ধরনের অস্বস্তি এবং আস্থা সৃষ্টি করেছে, যেটি আমাদের পুরো রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চূড়ান্ত বিবেচনায় আন্তর্জাতিক যে উত্তম চর্চা, তার আলোকে রাজস্ব আদায়কারী যে বিভাগটি, সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারি কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে। যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এবং যে লক্ষ্যে এই সংস্কার, অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি, সেটি বাস্তবে হবে এই নিশ্চয়তা সরকার দিতে পারবে না। অন্তত আমরা সেটা দেখি না যে এটার মাধ্যমে সেটা সম্ভব।